হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আজ আমি আপনাদের সামনে নিয়ে এসেছি কালো জাম। কিভাবে বাসায় আপনারা সুস্বাদু কালো জাম তৈরি করতে পারবেন তার রেসিপি। চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক। এখানে আমি 2 লিটার দুধ জাল দিয়ে বরফ আসা পর্যন্ত অপেক্ষা করেছি। বরফ আসলে আমি গ্যাসটা বন্ধ করে দিয়ে দুধটা ঠান্ডা করে নিতে হবে। দুধটা কিন্তু জাল করা যায় না, জাল করলে ছানাটা শক্ত হয়ে যাবে, তাহলে মিষ্টিটা পারফেক্টলি হবে না। এখন আমি একটি বাটিতে 4 টেবিল চামচ ভিনেগার ও 4 টেবিল পরিমাণ পানি মিশিয়ে নিয়েছি। দুধটা আমার ঠান্ডা হয়ে গেছে। এখন এই দুধের ভিতরে আমি অল্প অল্প করে ভিনেগার ও জল মেশানো মিশ্রণটা দিতে থাকবো এবং এভাবে নাড়তে থাকবো। এভাবে আমি ছানা কেটে নেব। ছানাটা আমি পরিষ্কার কাপড়ের উপর ঢেলে ভালোভাবে ধুয়ে নেব, যাতে ভিনেগারের গন্ধটা না থাকে। তারপর আমি ছানাটাকে জল ঝরাতে রেখে দেবো প্রায় 10 মিনিটের মতো। ফিরে আসছি 10 মিনিট পর। ছানাটা আমি থালায় নিয়ে এতে এক এক করে সুজি 1 চামচ, 1 কাপ ময়দা, 1/2 টেবিল চামচ বেকিং পাউডার ও সামান্য ঘি দিয়ে এটি ভালোভাবে মেখে নেব। এই মাখাটা যত সুন্দর হবে মিষ্টিটা ততই সফট হবে, তাই একটু সময় নিয়ে এটি ভালোভাবে মেখে নিতে হবে। দেখুন আমি এটা খুব ভালোভাবেই মেখে একটি সফট ডো বানিয়ে নিয়েছি। এটা মাখতে মাখতে আমি একটি প্যানে তেল ও একটি প্যানে 2 কাপ চিনি ও 2 কাপ জল দিয়ে একটি শিরা বানিয়ে নেব। চিনির ভিতরে আপনি যদি লবঙ্গ রাখেন তবে চিনিতে কখনোই পিঁপড়া আসবে না, এটা আজকের টিপস। দেখুন এর ভিতরে আমি ছানাটাকে মেখে মিষ্টি শেপে তৈরি করে নিয়েছি। এবার এই মিষ্টিগুলো একে একে আমি তেলের ভিতরে ছেড়ে দিব। এটি অবশ্যই অল্প আঁচে ভাজতে হবে, তা না হলে মিষ্টিগুলো বাইরে থেকে পুড়ে যাবে, ভিতরে কাঁচা থেকে যাবে। এটি আমি সামান্য লাল কালার আসা পর্যন্ত অল্প আঁচে ভাজতে থাকবো। দেখুন আমার চিনির শিরাটাও ফুটে এসেছে। চুলার আঁচটা বন্ধ করে রেখে দিব। এদিকে আমার মিষ্টিগুলোও ভাজা শেষ। এবার একটি চাকনিতে আমি এগুলোকে তুলে নেব। এরপর এটিকে চিনির শিরার ভিতরে দিয়ে আমি 2 ঘন্টার মতন ঢাকনা দিয়ে রেখে দেব। দেখুন কত সহজেই এটি তৈরি করা সম্ভব। এভাবে তৈরি করলে আশা করি আপনি পারফেক্টলি কালো জাম তৈরি করতে পারবেন। আমার কালো জামগুলো একদম রেডি। একটি বাটিতে নিয়ে আমি দেখিয়ে দিচ্ছি এর ভিতরের অংশটা কেমন হয়েছে। একবারে দোকানের স্টাইলের মতন সুন্দর পারফেক্ট কালো জাম রেডি। একটি চামচ দিয়ে কেটে আমি ভিতরের অংশ দেখিয়ে দিচ্ছি। ভিতরে কিন্তু আমার একটুও দলা পেকে যায়নি। দেখুন এটি যেমন সফট, স্পঞ্জি ও জুসি হয়েছে। এটি দেখতে যতটা লোভনীয়, খেতে তার থেকেও সুস্বাদু। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন। পাশে থাকার জন্য ধন্যবাদ। আজ এ পর্যন্ত।